বিদেশি ছবি দেখা এবং সেটা অডিটোরিয়ামে বসে বড় পর্দায় দেখা, এটা কিন্তু সবচেয়ে বড় ব্যাপার একটা। এই জিনিসটা আমরা যারা মোবাইল ফোনে 2 ইঞ্চি বাই 2 ইঞ্চি ফরম্যাটে কিংবা আজকালকার একটু দামি ফোনে 6 ইঞ্চি বাই 5 ইঞ্চি বাই 3 ইঞ্চি সাইজের একটা পর্দায় যদি যে ছবিটা দেখি, এই ছবিটা আসলে এইখানে যদি আমরা দেখি, এটা কিন্তু অন্য একটা ব্যাপার। দেশের যে প্রেক্ষাপটগুলো আছে একটা পট পরিবর্তনের মধ্য দিয়ে এসছে, অনেক কিছু ভাঙা গড়ার মধ্য দিয়ে এগিয়ে যেতে হবে। এই এগিয়ে যাওয়ার প্রত্যাশায় আমরা প্রত্যাশা করবো এরকম যে সরকারও ক্লাবগুলোর প্রতি একটু নজর দিবে, বিভিন্ন অনুদান, বিভিন্ন সুযোগ সুবিধাগুলো, বিভিন্ন জেলা পর্যায়ে যে অডিটোরিয়ামগুলো আছে সেগুলো ব্যবহারের সুযোগ সুবিধা এগুলো করার, এগুলো দিয়ে পাশে থাকা। এর পাশাপাশি আছে পরিবেশগত বিষয়টা। সেই পরিবেশটা নিশ্চিত করা গেলে আমার মনে হয় যে ক্লাব কালচারটা অনেকটা, ক্লাব কালচার বলে সিনেমা ক্লাব কালচারটা অনেকটা বেগবান হবে। এখন ওই যে সিনেমা হলে গিয়ে সিনেমা দেখার মানুষের বড় আকাল হয়ে যাচ্ছে। মানুষ খুব ব্যস্ত, ছবি মোবাইলেই দেখতে চায়, থামিয়ে থামিয়ে ছবি দেখতে চায়, একটা ছবি বছরব্যাপী দেখতে চায়। আসলে এইভাবে ছবি দেখে তো চলচ্চিত্রের কল্যাণ সম্ভব না। এবং চলচ্চিত্রের সাথে যুক্ত যে আজকে ইন্ডাস্ট্রি, এটা বোধহয় কি বলবো, ভাই চেয়ারম্যান স্যার আছেন এখানে, মানে ধ্বংস হয়ে যায়। আসলে আমাদের চলচ্চিত্র যদি না বাঁচে, চলচ্চিত্রকে যদি আমরা এই ফিল্ম সোসাইটি আন্দোলন না করে বা মুভমেন্ট না করে বাঁচিয়ে না তুলি, তাহলে কিন্তু আমাদের কি বলে অনেক অনেক ক্ষতি হবে, লাভ হবে না। পোস্ট মডার্নিজম যেরকম আমরা শুনি, একটা সিনেমা উত্তর সময় বোধ আমরা ঢুকে গেছি। হয়তো মানে ফর্ম হিসাবে সিনেমা বিবর্তিত হচ্ছে, পরিবর্তিত হচ্ছে। তো এরকম সব মিলিয়ে সিনেমার একদিকে যেমন একটা আইডেন্টিটি ক্রাইসিস তৈরি হচ্ছে, যেমন এই যে কোন ধরনের ছবি এটা, জর যেগুলো ছিল, হ্যাঁ, পোস্ট মডার্নিজমের যেরকম একটা বৈশিষ্ট্য যে এক একটা জরের সাথে আরেকটা জর মিলে যায়, মিশে যায়। হ্যাঁ, ডকুমেন্টারি ফিকশন অনেক ছবি দেখা যায় একাকার হয়ে যাচ্ছে। আবার দেখা গেল নিউ মিডিয়া আসার পরে ইভেন অনেকে আবার বলে যে টিকটকে যেগুলো হয় এগুলো সিনেমা। তো এই যে নানা রকম প্রোডাকশন হচ্ছে, সেগুলোর মধ্যে দিয়ে কিন্তু আমার মনে হয় যে সিনেমা একটা সংকটের মধ্যে নানাভাবে পড়েছে। সিনেমা দেখার নানা রকম আউটলেট তৈরি হয়েছে। আমরা যখন ফিল্ম সোসাইটির শো করেছি তখন হল ভর্তি। ওই যে কচি বোধে বলেছেন, হাবিও বলেছেন, দখল, চোখ, তারপর আরও কী কী দেখতে হলে অনেক লোক। কিন্তু ওই 72 সালেই দেখেছি যখন আমরা বলেছি চলচ্চিত্রে নান্দনিকতা বা চলচ্চিত্রের সামাজিক ভূমিকা, চলচ্চিত্রের রাজনৈতিক অস্থিরতা, ওই একই রকম অল্প লোক। এইটা এবং আমার মনে হয় আগামী সময়েও একই রকমের হতে থাকবে। বিনোদন থেকে এখনকার জেনারেশন আসলে সেই ধরনের মন মানসিকতা নেই। অনেকেই বলেছেন যে নিউ মিডিয়া আসার কারণে এই সিনেমা হলগুলোর গুরুত্ব কমে গেছে। নিউ মিডিয়ার সাথে সাথে আমাদের সিনেমারও গুরুত্ব কমে গেছে, কিন্তু আমাদেরকে চিন্তা করতে হবে এর নিউ ডাইমেনশন কিভাবে আমরা মানে ডেভেলপ করতে পারি যাতে আমাদের এই সিনেমাটা টিকে থাকে। আমরা ছোটোবেলা থেকে জানি যে ম্যাস মিডিয়ার মধ্যে সিনেমা হচ্ছে অন্যতম শক্তিশালী মাধ্যম। এই সিনেমাই একটা মাধ্যম যে পুরা জাতির মানে ক্যারেক্টারকে মানে মানে আচার আচরণকে চেঞ্জ করে দিতে পারে। একটা সময় বিভিন্ন দূতাবাসের মাধ্যমে ছবি দেখানো হতো এবং এগুলো ছিল কিন্তু অরিজিনাল ফরম্যাট, মানে যদি 16 হতো 16 অথবা 35 হতো 35, ওই ফরম্যাটের ছবিগুলো আমরাও দেখেছি ছোটোবেলা। সো এটা একটা বিষয় যে অরিজিনাল ফরম্যাটে সিনেমা দেখার যে বিষয় এবং হলে বসে, এবং আমাদের কাছে তখন মনে হলো যে আমরা এরকম একটা কিছু করতে পারি কিনা, মানে এজ ইউজুয়াল একটা ফিল্ম সোসাইটি একটা প্রোগ্রাম করলো, 2টা সিনেমা দেখাই দিল, মানে এরকম না, এটার বাইরে কিছু করা যায় কিনা, আউট অফ বক্স। তখন আমরা সিদ্ধান্ত নেই যে আমরা এখন অরিজিনাল ফরম্যাট বলতে যাবো যে সেটা হলো ডিসিপি। সো ডিজিটাল ফরম্যাটের যে ডিসিপি ফরম্যাটে যদি সিনেমা আমরা দেখানোর একটা ব্যবস্থা করতে পারি, এটা হয়তো বা একটা ভিন্ন মাত্রা যোগ করতে পারে আমাদের ফিল্ম সোসাইটি ইনিশিয়েটিভ।